সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেওয়া হবে, কিন্তু জনস্বার্থ বিরোধী কিছু হলে মেনে নেবে না জামায়াত। সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না বলেও মনে করে দলটি। আর সরকার দল তুলেছে মিথ্যাচারের অভিযোগ। এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের মাসখানেক পার হয়েছে মাত্র। এরই মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে নানা অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। বিশেষত জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক চলছে। এবার জামায়াতের আমির বললেন, গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও আরেক অংশ এখনো পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে। দেশ ফ্যাসিবাদীদের কবল থেকে 24-এ মুক্তি পাওয়ার পর এবার ছিল দ্বিতীয় ঈদ উল ফিতর। আমরা মহান আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হিসাবে পেয়েছিলাম এবং গতকাল তা উদযাপন করেছি। সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সরকারকে নিয়ে যারা কুৎসা রটাচ্ছে তাদের উপর ফেসিবাদের তকমা জুটে যাবে। ন্যায়সঙ্গত সমালোচনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, কিন্তু কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।